ওয়েলকাম ফ্রেন্ডস, সিওন দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিক্ষক নিয়োগের পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রাজ্য এবং বাইরের কিছু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, কিছু কিছু বিষয়ে সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন বিষয়ে আপনাদের সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেব আজকের এই ভিডিওটিতে। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এরকম এডুকেশন রিলেটেড ভিডিওর আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে নোটিফিকেশানটি জারি হয়েছে সেই নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডান্স টিচার নেওয়া হচ্ছে, পিটি কাম ডান্স টিচার, এছাড়া ম্যাথমেটিক্সের টিচার এখানে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে বলা হয়েছে ফিমেল ফ্যাকাল্টি এখানে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা নেওয়া হচ্ছে সাউথ কলকাতাতে, এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের নির্দিষ্ট এই মেল আইডিতে আপনাদের নিজের সিভিটাকে পাঠাতে লাগবে। পরবর্তী যে নোটিফিকেশানটা আছে তা দেখে নিই। বন্ধুরা, পরবর্তী নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, পাবলিক স্কুল থেকে। তো এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। তো সেক্ষেত্রে বন্ধুরা, যে সমস্ত সাবজেক্টের এখানে ভ্যাকেন্সি রয়েছে, টিজিটি ইংলিশ এবং ম্যাথমেটিক্স এবং পিআরটি ইংলিশ এবং পিইটি টিচার এখানে নেওয়া হচ্ছে। টিজিটির জন্য আপনাদের যে এলিজিবিলিটি রয়েছে তার জন্য আপনাদের রিলেভেন্ট সাবজেক্টে বিএড লাগবে, এবং আপনাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এখানে টিজিটিতে অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া পিআরটির জন্য, তো বন্ধুরা এখানে হচ্ছে পিআরটির জন্য আপনাদের যদি এইচএস অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে প্লাস আপনাদের যদি ডিএলএড কমপ্লিট থাকে তাহলে আপনারা এখানে পিআরটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে যেটা বলা হয়েছে, এখানে ইংরেজিতে ফ্লুয়েন্সি চেয়েছে। ইংরেজিতে ফ্লুয়েন্সি থাকলে তাহলে আপনারা এখানে বেশি প্রেফারেবল পাবেন। তো এবার চলুন দেখে নিই আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যেটা বলা হয়েছে, আপনাদের একটি হাতে লিখিত একটি অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে, সঙ্গে আপনাদের একটা সিভি পাঠাতে বলা হয়েছে, যার সঙ্গে একটি কালার ফটোগ্রাফও আপনাদের অ্যাটাচমেন্ট করে দিতে হবে। এই যে অ্যাপ্লিকেশানটা আপনারা করবেন, তো সেক্ষেত্রে তার প্রসিডিওরটা বলা হয়েছে, আপনাদের সমস্ত ডকুমেন্টস ও সিভিটা আপনাদের মেলও করতে হবে এবং বাই পোস্টেও আপনাদের পাঠাতে হবে। এবং পোস্টাল অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দ্য সেক্রেটারি, মুনাম পাবলিক স্কুল, রোড নাম্বার 3, আনসারনগর, পুকমিল, হাজারিবাগ 825310, ঝাড়খণ্ড। এছাড়া বন্ধুরা, আপনাদের নিজেদের সিভিটা আপনারা নির্দিষ্ট এই মেলে পাঠাতে পারেন। পরবর্তী যে নোটিফিকেশানটা বন্ধুরা পেয়েছি, পরবর্তী নোটিফিকেশানে আপনাদের নেওয়া হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি এবং এসএসটির টিচার নেওয়া হচ্ছে, মন্তেশ্বরী টিচারও নেওয়া হবে এখানে। তো সেক্ষেত্রে আপনাদের লেক টাউনে এই হচ্ছে নোটিফিকেশানটি জারি হয়েছে। তো আপনারা অ্যাপ্লিকেশান করবেন কীভাবে? সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের নির্দিষ্ট এই যে ইমেল আইডিটা রয়েছে এই ইমেল আইডিতে আপনাদের সিভি এবং আপনাদের সমস্ত ডকুমেন্টসটি মেল করতে হবে। এরপর বন্ধুরা, যে নোটিফিকেশানটা এসছে এটা একটা পিটিটিআই অর্থাৎ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন থেকে। তো এখানে আপনাদের যা বলা হয়েছে, এখানে ম্যাথমেটিক্সের টিচার নেওয়া হচ্ছে, এছাড়া আপনাদের এখানে নেওয়া হচ্ছে লাইব্রেরির টিচার, ফিজিক্যাল এডুকেশনের টিচার এবং ভিজুয়াল পারফরমেন্সের টিচার। তো বন্ধুরা, এখানে যে কথাটা বলা হয়েছে এটা 10 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে। তো সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের জন্য আপনাদের যদি মাস্টার্স থাকে এবং আপনাদের যদি এমএড থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, এটা ফুল টাইম রিক্রুটমেন্ট। এছাড়া লাইব্রেরি পোস্টের জন্য আপনাদের নেওয়া হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি, যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এখানে ফুল টাইম পার্মানেন্ট পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া বন্ধুরা, দুটো পার্ট টাইম টিচিংয়ের ক্ষেত্রে যে নোটিফিকেশানটি জারি হয়েছে সেটা ফিজিক্যাল এডুকেশন এবং ভিজুয়াল পারফর্মিং আর্টস। তো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আপনাদের এমপিএড লাগছে এবং তার ক্ষেত্রে আপনাদের 50% মার্কস ম্যান্ডেটরি সমস্ত ক্ষেত্রে। এছাড়া ভিজুয়াল পারফর্মিং আর্টসের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি ফাইন আর্টস, মিউজিক অথবা ড্যান্স বা থিয়েটারের উপর যদি আপনাদের 50 মার্কস থাকে তাহলে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন। বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশান যেটি করা হয়েছে, অ্যাপ্লিকেশান মেড এইদার থ্রু দ্য অফলাইন অর অনলাইন মোড উইথিন দ্য 10 days। এখানে আপনাদের অফলাইন বা অনলাইনের মোডের মধ্যে আপনাদের দুটোইভাবেই নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে 10 দিনের মধ্যেই অ্যাপ্লিকেশানটা করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখানে আপনার নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানের লিঙ্কটা পেয়ে যেতে পারেন। চলুন বন্ধুরা, পরের নোটিফিকেশানটা দেখে নিই। পরের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দিল্লি পাবলিক স্কুল বারাসাত থেকে। এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড একটি স্কুল। তো বন্ধুরা, এখানে কোন কোন ক্ষেত্রে সিচুয়েশান ভ্যাকেন্ট দেখা গেছে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্টে আমাদের টিজিটি টিচার নেওয়া হচ্ছে, ইংলিশ, কম্পিউটার, হিস্ট্রি, আর্টস অ্যান্ড ক্রাফট। এছাড়া পিআরটি টিচারের জন্য নেওয়া হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ইভিএস এবং বেঙ্গলি। এছাড়া প্রি প্রাইমারি টিচারের জন্য ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ইভিএস এর টিচার এখানে নেওয়া হচ্ছে। এবং যে যে কোয়ালিফিকেশানগুলো লাগবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। এখানে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, টিজিটির ক্ষেত্রে পিজি প্লাস বিএড, পিআরটির ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট উইথ বিএড,
এবং প্রি প্রাইমারির ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট মন্তেশ্বরী অথবা ডিএলএড আপনাদের এখানে লাগছে এবং রেলিভেন্ট এক্সপিরিয়েন্সটা প্রেফারেবল। তো সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। এছাড়া বন্ধুরা যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এছাড়া রয়েছে তা আপনাদের বলে দিই। অ্যাডমিশন কাউন্সিলর, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ, আইটি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সপোর্ট ইনচার্জ, স্টোর ইনচার্জ, হাউসকিপার, সুপারভাইজার। তো সেক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে অ্যাডমিশন কাউন্সিলের জন্য গ্র্যাজুয়েট এবং ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েট। এছাড়া মার্কেটিং এক্সিকিউটিভের জন্য আপনাদের গ্র্যাজুয়েট লাগছে। আইটি বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের জন্য আপনাদের ন্যূনতম কোয়ালিফিকেশান লাগছে গ্র্যাজুয়েট। এছাড়া ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য লাগছে 10+ উইথ সায়েন্স সাবজেক্ট আপনার থাকলে আপনারা এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া বন্ধুরা ট্রান্সপোর্ট ইনচার্জের জন্য গ্র্যাজুয়েশন, স্টোর ইনচার্জের জন্য গ্র্যাজুয়েশন এবং হাউসকিপিং সার্ভিসের জন্য গ্র্যাজুয়েশন লাগছে। প্রতিটা ডেজিগনেশনের ভিত্তিতে আপনাদের এক্সপিরিয়েন্স কত লাগবে সেই এক্সপিরিয়েন্স ইয়ারটা আপনাদের এখানে মেনটেন করে দেওয়া হয়েছে। তো এখানে স্যালারি অ্যাজ পার এফিসিয়েন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদের দক্ষতার ভিত্তিতে আপনাদের স্যালারিটা দেওয়া হবে। এবং এখানে যেটা বলা হয়েছে অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড ফর উইলিং টু রিলোকেটেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা নির্দিষ্ট ওই স্কুল থেকে অনেক দূরে বসবাস করছেন তাদের জন্য অ্যাকোমোডেশনও কিন্তু এখানে দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। এবং আপনাদের সমস্ত ডিটেলস অর্থাৎ আপনাদের সিভি এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস প্লাস ফটোগ্রাফ আপনাদের নির্দিষ্ট এই মেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। এছাড়া বন্ধুরা আপনাদের যে সিলেকশন প্রসিডিওরটা হবে সেই সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। এখানে সিলেকশন প্রসিডিওরটা যেভাবে হচ্ছে সেটা আপনাদের প্রথমে রিটিন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর আমাদের ডেমো ক্লাস নেওয়া হবে এবং তার ভিত্তিতে আপনাদের কমিউনিকেশন স্কিল কেমন আছে তা জানার পরে কোকারিকুলার অ্যাক্টিভিটি এবং এক্সপিরিয়েন্স এবং আপনাদের ইংরেজি প্রফিসিয়েন্সি কেমন সমস্ত কিছু দেখে তারপরে আপনাদের কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। এরপরে বন্ধুরা গেস্ট লেকচারার নেওয়া হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনে গেস্ট লেকচারার নেওয়া হচ্ছে। তো গেস্ট লেকচারার হিসাবে আপনাদের এখানে ইংলিশের গেস্ট লেকচারার নেওয়া হচ্ছে নৈকুল, হুগলি জেলায়। তো নির্দিষ্ট ডিটেলসটি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। তো বন্ধুরা পর্ব 3-এর টিচার্স নোটিফিকেশনের যে সমস্ত নিয়োগপত্রের বিজ্ঞপ্তিগুলো জারি হয়েছে সবগুলো আপনাদের সামনে রাখলাম। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার নিয়ে আসছি নতুন কোনো নোটিফিকেশান নিয়ে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।